नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनेले सबाइके स्वागत। तोमरा जारा हस्पिटाले नियोगेर जोन्नो अपेक्षा करछिले तादेर काछे किन्तु खूबई हेल्पफुल होते चलेछे आजकेर एई भिडियोटी। गभर्नमेंट हस्पिटाले किन्तु नियोग चलछे 2025-ए। तोमरा जारा गभर्नमेंट हस्पिटालेर अंतर्भुक्त नियोगेर खबर चाइछिले तादेर काछे किन्तु खूबई खुशिर खबर जे गभर्नमेंट हस्पिटाले किन्तु नियोग प्रकाशित हयेछे। एखाने किन्तु क्लार्क, सुपारभाइजार, ग्रुप सी, ग्रुप डी এই সমস্ত পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ক্লার্ক, সুপারভাইজার, গ্রুপ সি, গ্রুপ ডি এই পদে তোমাদের নিয়োগ কিন্তু হবে হসপিটালের তরফ থেকে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে? এখানে কিন্তু 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস হলেই কিন্তু তোমরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবে। এখানে দেখো বয়স সীমা রয়েছে 18 বছর থেকে 40 বছর। কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা হবে না। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছে। তোমাদের শুধুমাত্র 10, 12 এবং গ্র্যাজুয়েশন পাস থাকলে কিন্তু তোমরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবে কোনো পরীক্ষা ছাড়াই। এখানে বেতন কত? বেতন কিন্তু 20,384 থেকে 78,700 পর্যন্ত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। 23টি জেলার প্রত্যেকটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। আমরা প্রথমে কিভাবে আবেদন করবে দেখিয়ে দেব। দেখো পিডিএফটা আমি ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের একটা ফর্ম ফিল আপ করে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এখানে কোনো অনলাইন প্রক্রিয়া নেই, অফলাইনে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে কোনো রকম পরীক্ষা ছাড়াই। প্রথমে কি রয়েছে? অ্যাপ্লিকেন্ট ফর দ্য পোস্ট অফ। তোমাদের এখানে যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টে তোমরা নাম লিখবে। যারা ক্লার্কের জন্য আবেদন করবে তারা ক্লার্ক লিখবে, যারা সুপারভাইজারের জন্য আবেদন করবে তারা সুপারভাইজার লিখবে। গ্রুপ সি, গ্রুপ ডি যেই পদের জন্য তোমরা আবেদন করবে সেই পদের নাম কিন্তু তোমরা এখানে লিখবে। তারপরে তোমাদের এখানে নাম লিখতে হবে, তারপরে ফাদার্স নেম লিখতে হবে, ডেট অফ বার্থ এবং সেটা ডে, মান্থ এবং ইয়ার অনুযায়ী তোমাদের কিন্তু লিখতে হবে। আধার কার্ড নম্বর তোমাদের কিন্তু লিখতে হবে, এটা কম্পালসারি। তারপরে হচ্ছে এমপ্লয় স্টেট ইন সার্ভিস নাম্বার, এটা তোমাদের লিখতে হবে। তারপরে প্যান নম্বর লিখতে হবে। ক্যাটাগরি তোমাদের কি রয়েছে সেটা লিখতে হবে, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, পিএইচ, ইডাব্লিউএস বা আদার্স। তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না আনম্যারিড না উইন্ডো, এই সমস্ত কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তারপরে ন্যাশনালিটি, রিলিজিয়ান এইগুলো লিখে তোমাদের এটা ফিল আপ করতে হবে। তারপরে এখানে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে তোমাদের লিখতে হবে অ্যাড্রেসটা। তারপরে তোমাদের হচ্ছে এখানেও দেখো সে অ্যাড্রেস যদি একই হয় তোমরা এখানে একই অ্যাড্রেস লিখে দেবে। তারপরে ইমেল আইডি, সেটাও কিন্তু ক্যাপিটাল লেটারে তোমাদের লিখতে হবে। এখানে মোবাইল নাম্বার দিবে, ভ্যালিড মোবাইল নাম্বার যেটা তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, এবং আর একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবে। তারপর দেখো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের যেই জায়গাটা রয়েছে সেখানে তোমাদের ফিল আপ করতে হবে। তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো সেই মাধ্যমিক পাস এর কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো সেই বোর্ডের নাম লিখবে। এখানে ইয়ার অফ পাসিং, তোমরা কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছো সেটা লিখবে, টোটাল মার্কস লিখবে এবং কত নম্বর পেয়েছো সেটা লিখবে এবং পার্সেন্টেজ লিখবে। তারপর তোমরা যদি 12 পাস হয়ে থাকো তাহলে এখানে 12 পাসে কোন বোর্ড থেকে সেটা তোমরা সিলেক্ট করবে। তারপরে পাসিং ইয়ার, টোটাল মার্কস, তারপরে তোমরা কত পেয়েছো সেই মার্কসটা এবং পার্সেন্টেজ। এভাবে গ্র্যাজুয়েশনের একই রকমভাবে তোমরা ফিল আপ করবে। এখানে তোমরা ইউনিভার্সিটির নাম দিয়ে দেবে। পোস্ট গ্র্যাজুয়েট হলেও তাও একইভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এখানে তোমাদের ইউনিভার্সিটির নাম, পাসিং ইয়ার, কত নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হয়েছে, কত নম্বর পেয়েছো এবং পার্সেন্টেজ। কোনো রকম ডিপ্লোমা থাকলে তোমরা সেই ডিপ্লোমা দিয়ে দিতে পারবে এবং সেই পাসিং ইয়ার এবং পার্সেন্টেজ এবং মার্কসগুলো তোমাদের দিতে হবে। আদার্স কোনো যদি কোর্স করা থাকে সেই কোর্সে তোমরা নাম দিয়ে দেবে। তারপরে দেখো রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তোমাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে পূর্বে তাহলে সেই
কাজের যে অভিজ্ঞতা, সেখান থেকে তোমার ওখানকার অর্গানাইজেশনের যে নাম, সেখানকার নাম দেবে এবং সেখানকার সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানে তোমরা পূরণ করবে। তারপর লেখা আছে দেখো টোটাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, তোমাদের কত বছর এক্সপিরিয়েন্স আছে সেটা তোমরা এখানে লিখবে। তারপর দেখো রেফারেন্সের জায়গায় তোমাদের নাম, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমরা লিখে দেবে। ল্যাঙ্গুয়েজ, তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো, দেখো রিড এবং স্পিক এবং রাইট তিনটেই কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। এখানে যদি বাংলা হয় প্রথম ভাষা বাংলা লিখবে, তুমি বাংলা ভাষায় কথা বলতে পারো কিনা সেখানে টিক চিহ্ন দেবে, লিখতে পারো কিনা, পড়তে পারো কিনা সেই সমস্ত জায়গায় কিন্তু তোমরা টিক দেবে। তারপরে যদি ইংলিশ হয়, ইংলিশে তোমরা পড়তে পারো, বলতে পারো এবং লিখতে পারো। এইভাবে যদি তোমাদের অন্য কোনো ভাষা বা হিন্দি ভাষা থাকে তাহলে কিন্তু একইভাবে সিলেক্ট করবে। দেখো কী কী ডকুমেন্ট তোমাদের দিতে হবে। এখানে দেখো এডুকেশনাল বা প্রফেশনাল সার্টিফিকেট একটা লাগবে, তারপরে 10th পাস সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে, কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমাদের যদি এর আগে কাজের কোনো অভিজ্ঞতা থাকে সেখানকার অভিজ্ঞতার একটা সার্টিফিকেট তোমরা দেবে। তারপরে প্যান কার্ড নাম্বার, প্যান কার্ডের একটা জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং তোমাদের ইপিএফ বা ইএসআইসি কার্ড তোমাদের কিন্তু এখানে লাগবে। কিন্তু তোমাদের 1 কপি ছবি অ্যাটাচড করতে হবে, এখানে কিন্তু 1 কপি ছবি লাগবে। দেখো এখানে আরও পোস্টের এই ফর্মটা যদি আমরা উপরে যাই দেখবে এখানে অনেকটা দেওয়া রয়েছে। দেখো এখানে রয়েছে যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, এই সমস্ত প্রসেসগুলো কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের দিতে হবে। যারা জেনারেল ওবিসি তাদের কিন্তু 590 টাকা ফিস লাগবে এবং যারা এসসি এসটি ইডাব্লিউএস পিএইচ তাদের কিন্তু 295 টাকা ফিস তোমাদের দিতে হবে। তারপরে দেখো উপরে এখানে কিন্তু পোস্টের সব নাম দেওয়া রয়েছে। এখানে যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টে কিন্তু এখানে রয়েছে কি বলে কত টাকা করে তোমরা মাসে বেতন পাবে, সেই বেতনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলো সব তোমরা দেখে নেবে। পিডিএফটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, তোমরা এই পিডিএফটা ওপেন করে তোমাদের যে পোস্ট সেই পোস্ট অনুযায়ী তোমরা কিন্তু দেখে নিতে পারো। দেখো এখানে কিন্তু সমস্ত পোস্টের নাম দেওয়া রয়েছে, এখানে কিন্তু পুরো লিস্টটাই কোন কোন জায়গায় তোমরা অ্যাপ্লাই করবে, কত বেতন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে। জুনিয়র টেকনিশিয়ান, এখানে কিন্তু টোটাল 80টি পদের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তারই লিস্ট তোমাদের এখানে নিচে রয়েছে। তারপরে দেখো উপরে রয়েছে আরও যেই পদগুলো সেগুলোর নাম কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এখানে দেখো রয়েছে চিফ মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার দেওয়া রয়েছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, এই সমস্ত পদের কিন্তু নাম তোমাদের দেওয়া রয়েছে। তারপরে তো দেখো এখানে দেখে নাও যে তোমরা এটা কোথা থেকে অ্যাপ্লাই করবে। এটা কিন্তু BECIL এর তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তোমরা এখানে কিন্তু জম্মুতে তোমাদের এই পোস্টিংটা হবে, তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এই জম্মুতে তোমাদের এই পোস্টিংটা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। হসপিটালের তরফ থেকে একটি বড় নিয়োগ তোমাদের জন্য, যারা যারা চাইছিলে যে হসপিটালে চাকরির জন্য, তাদের কাছে কিন্তু খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি। সেই পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।